হ্যালো হোয়াটসঅ্যাপ গাইস, কি অবস্থা সবার? কেমন আছেন? আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমরা একটি সায়েন্স ফিকশন মুভি এক্সপ্লেনেশন করতে যাচ্ছি। স্ক্রিনে যে ছেলেটা দেখতে পাচ্ছেন, এই ছেলেটা একসময় গণিত সম্পর্কে কোনো কিছুই ধারণা ছিল না, একেবারেই কোনো গণিতই পারতো না। কিন্তু হঠাৎ করে এই ছেলেটি হয়ে উঠলো পৃথিবীর বিশ্বসেরা গণিত বিজ্ঞানী। কীভাবে হয়ে উঠেছিল দেখতে হলে জানতে হবে আজকের এই রহস্য মুভি। তো মুভির প্রথমেই দেখা যায় নাথান হারছেন। তিনি বর্ণনা করছেন যে তিনি গণিতের বাইরে বইয়ের বিষয়ে লোকদের সাথে কথোপকথন করবেন খুব কঠিন মনে করেন। তিনি প্রকাশ করতে ভয় পান না চিন্তাভাবনা এবং মনে করেন যে সে অন্য লোকদের থেকে আলাদা একজন ডাক্তার। আর 9 বছর বয়সী নাথানের সাথে খেলার চেষ্টা করে, কিন্তু সে অরুচি নাথান গেমের পরিবর্তে প্যাটার্ন পছন্দ করে। ডাক্তার নাথানের পরিবারকে জানায় যে অটিজম আছে। নাথনের বাবা তাকে ভালোবাসার বিষয়ে একটি পিপ টক দেয়, যদিও সে অন্যদের থেকে আলাদা। তাই সে লক্ষ্য করে না যে এটি ভ্যান তাদেরকে দিকে আসছে, যা তাদেরকে ধাক্কা দেয় এবং তাদের গাড়ি উল্টে দেয়। নাথানের মা জুলি তাদের দিকে ছুটে যায়, কিন্তু দুর্ঘটনার পর নাথান এবং জুলি তার বাবার কাছে আসে। আহ, তার বাবার মৃত্যুর পর অন্ত্যেষ্টিক্রিয়ায় নাথান মানসিক আঘাত পেয়েছে এবং আরও বেশি অন্তর্মুখী। তার মায়ের হাত ধরে রাখতে অস্বীকার করে এবং তার কাছে থেকে পালিয়ে যাওয়ার সময় নাথান তার নোটবুকের সমীকরণগুলো সমাধান করছে। জুলি তার ঘরে প্রবেশ করে এবং তাকে জিজ্ঞাসা করে সে কি করছে। সে তাকে সাহায্য করতে চায়, কিন্তু সে বলতে পারে না কারণ সে যথেষ্ট বুদ্ধিমান নয়। বুঝতে পেরে সে নাথানকে তার গাণিতিক মনে বিকাশ সাহায্য করতে পারে না। জুলি নাথানকে প্রাথমিক বিদ্যালয় থেকে বের করে দেয় এবং তাকে স্থানীয় উচ্চ বিদ্যালয়ে ভর্তি করে, যেখানে সে গণিতের শিক্ষক মিস্টার হামফ্রেসের সাথে বন্ধুত্ব করে, যিনি নাথানের যোগ্যতাকেও স্বীকৃতি দেন। অধ্যক্ষ নাথানকে হামফ্রেসের দ্বারা বিশেষ উন্নত টিউরিং অফার করেন। যখন নাথান এবং তার গণিত শিক্ষক হলওয়েতে বসে আছেন, নাথান জিজ্ঞাসা করেন কেন তিনি ঠিকভাবে হাঁটতে পারেন না। তার মাল্টিপল স্ক্লেরোসিস আছে এবং নাথানকে জিজ্ঞাসা করেন কেন তিনি এত অদ্ভুত। নাথান দাবি করেন যে তার বিশেষ ক্ষমতা রয়েছে যা তার বাবা বলেছিলেন তাকে। তারা সম্ভবত দিয়ে শুরু করে যখন প্রথমত পাঠ। নাথান জিজ্ঞেস করে যে গণিত অলিম্পিয়াড কেমন, কিন্তু হামফ্রিজ তাকে অ্যাসাইনমেন্টে ফোকাস করতে বলে এবং নাথান দ্রুত বুঝতে পারে যে সমীকরণটি একটি মুদ্রা টস। যখন নাথান বাড়িতে আসে, সে আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াড সম্পর্কে একটি বই পড়ে এবং শিখেছে যে এটি উচ্চ বিদ্যালয়ের ছাত্রদের জন্য অত্যন্ত মর্যাদাপূর্ণ। অলিম্পিয়াডের চিন্তা নাথানের মনে ক্রমাগত চলে। জুলি স্টোট রুটি নাথানের জন্য সে রুটি টুকরা ত্রিভুজ করে কেটে নাথানের প্লেটে রাখে। তারপর সে তাকে প্রাতরাশের জন্য আমন্ত্রণ জানায়। এভাবে সে সমর্থন করে তাকে যেভাবেই হোক সে বছরের পার করতে পারে এবং নাথান এখন 15 বয়সী। জুলি তাকে পরীক্ষায় পাঠায় এবং বলে যে সে যদি দলে না আসে তবে ঠিক আছে, কিন্তু ইউকে অলিম্পিয়াড দলে ওঠা তার কাছে সবকিছু। হামফ্রিজ নাথানকে প্রশ্নপত্র দেয় যা সে বলে তাকে যে একজন মেধাবী এবং এতে কোনো সমস্যা হওয়া উচিত নয়। নাথান তারপরও কয়েকটা স্কি দিয়ে প্রশ্নগুলো সমাধান করতে শুরু করে। 1 সপ্তাহের মধ্যে ফলাফল ঘোষণা করা হবে। শিক্ষক নাথানকে বলেন চিন্তা করবেন না, এমনকি যদি সে ফলাফল না করে দল সে ভবিষ্যতের আশ্চর্যজনক জিনিস অর্জন করবে। জুলি তার ছেলের জন্য খাবারের অর্ডার দেয়। সে মরিয়া হয়ে ব্যাখ্যা করার চেষ্টা করে যে তার ছেলের জন্য 7টি চিংড়ির
বল প্রয়োজন, সেগুলো অবশ্যই একটি মৌলিক সংখ্যার হবে, কিন্তু কেশিয়ার তাকে গুরুত্বের সাথে নেন না। যখন নাথান দেখেন চিংড়িটি বলগুলি ফ্রাইয়ের সাথে মিশ্রিত হয়, সে তার সাথে বিরক্ত হয় এবং তাকে বলে যে সে যা করেছে তা ভুল এর ফলে সে নাথানকে স্নাফ করে, যার ফলে সে অতীতে বন্ধ হয়ে যায় এবং নাথান তার বাবা রাতের খাবার খাচ্ছেন। তার বাবা তাকে বলে যে সে ভালো আছে, যেভাবে সে তাকে নিঃশর্তভাবে ভালোবাসে, এমনকি কেচাপ নিয়ে তাদের ভিতরে রসিকতাও ছিল। নাথানের বাবা তার রোল মডেল। বর্তমানে হামফ্রিজ নাথানের কাছে আসে খবরের সাথে। হামফ্রিজ চিঠিটি জোরে পড়ে এবং তাকে বলে যে নাথানকে ইউকে গণিত দলের জন্য নির্বাচিত করা হয়েছে এবং তাইওয়ানে অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। জুলি এবং হামফ্রিজ নাথানও এই খবরে খুশি, কিন্তু তিনি তা প্রকাশ করেন না। হামফ্রিজ জুলির কাছে স্বীকার করেন যে তাকে স্কুল থেকে বহিষ্কার করা হয়েছে, কিন্তু তিনি এখন তার ছেলে। নাথানকে তাদের উপর গুপ্তচরবৃত্ত শেখানো চালিয়ে যেতে চান। তার রুম এবং ঘটনাক্রমে তার টেলিস্কোপে ফেলে দেয়, যা হামফ্রিজ উদ্বিগ্ন হয়ে চলে যায়। সে নাথান এই সম্পর্কে কী ভাবতে পারে। তার মা তাকে নিজের ব্যাখ্যা করার চেষ্টা করে। সে বলে যে সে একাকী এবং কারো সাথে কথা বলার জন্য সে তাদের পরিস্থিতি মোকাবেলা করে। অতীতের এই গাড়ির পুরানো ধ্বংসবাসে নাথানের বাবা এবং তিনি বাতাসে বেঙ্গল লাইট এবং সঠিক প্রাইম নম্বর নিয়ে খেলেছেন। এমন সময় জুলি নাথানকে তার মাছের জল পরিবর্তন করার জন্য কল করেছে। যে তারা কতটা ভালোভাবে পাশে আছে তা দেখে সে ঈর্ষান্বিত হয়। নাথান মাছ এবং বর্ণার দিকে তাকিয়ে বিভ্রান্ত হয়। ফ্লোরো জুলি জল থামানোর চেষ্টা করে, কিন্তু পিছলে যায়, তাই নাথান পালিয়ে যায় এবং সে কাঁদে, কারণ তার ছেলে তার কাছে খুব ঠান্ডা ছিল। যেমন বর্তমান হামফ্রে নাথানকে ক্যাম্পাসের একটি সেট দেয়। তারা তাকে বিমানবন্দরে নিয়ে যায় এবং পথে নাথান শিখে যায় স্টেশনে চীনা নাথানকে এই ট্রিপে তার অভিভাবকদের সাথে পরিচয় করিয়ে দেওয়া হয় রিচার্ডের সাথে, এবং তাদের বিদায়ের পর তার দলের সাথে পরিচয় হয়। নাথান আইসাকের সাথে পরিচিত হয়, অবশ্যই অহংকারী টাইপের এবং অন্যান্য কথাবার্তার সদস্য। পরে নাথান এবং অন্যান্য 15 জন কিশোর গণিত শিবিরে চলে যায়, যদিও সেখানে বসে তাদের মধ্যে 16 জন মাত্র 6 জনকে গণিত অলিম্পিয়াডের জন্য নির্বাচিত করা হয়েছে। রিচার্ড একটি অনুপ্রেরণামূলক বক্তৃতা দিয়ে সবাইকে তাদের সেরাটা দেওয়ার জন্য তাইওয়ান যাওয়ার ফ্লাইটের সাম্প্রতিক বছরগুলোতে গণিত অলিম্পিয়াডের আধিপত্য বিস্তারকারী চীনা শিক্ষার্থীদের বিরুদ্ধে জয়ী হওয়ার জন্য উৎসাহিত করেন। একটি মেয়ে নাথানের সাথে কথা বলে। সে তাকে সংক্ষেপে বলে যে সে এখানে অদ্ভুত নয় বা সে সেরা গণিতবিদও নয়, সে শুধু গড় যা তার সাথে ভালোভাবে অনুরতি হয়। কিশোরেরা গণিত শিবিরে পৌঁছায়, যেখানে তারা 2 সপ্তাহ থাকবে। তাইওয়ানের যুবকরা নিম্ন পদে আছে, তাই ইউকে দলকে প্রধান প্রতিযোগিতা হল চাইনিজ যুবক যুবতী তারা চাইনিজ ক্লাসরুমে প্রবেশ করে। রিচার্ড তাদের অভিভাবকদের সাথে ভালোভাবে পরিচিত এবং অভিভাবকরা সিদ্ধান্ত নেয় ইউকে এবং চাইনিজ ছাত্রদের একসাথে জুড়বে, যাতে তারা একে অপরের কাছ থেকে শিখতে পারে। নাথান জন নামের একটি মেয়ের সাথে জুটিবদ্ধ হয়। তার অক্ষমতার কারণে সে খুব অস্বস্তিকর হয়। সন্ধ্যায় নিজেকে পরিচয় করিয়ে দিতে ইউকে টিম এবং চাইনিজ টিম একসাথে ডিনার করতে আসে। জন তাকে দেখায় কিভাবে চাপস্টিক ব্যবহার করে। পরে তারা একসাথে ক্যাম্পে ফিরে যায় এবং শেষ পর্যন্ত জন ভেঙে না যাওয়া পর্যন্ত একে অপরের সাথে বিশ্রী থাকে বরফে এবং তাকে জিজ্ঞাসা করে সে ঠিক আছে কিনা। সে তাকে
চাইনিজ ভাষায় উত্তর দেয় এবং সে অবাক হয়ে যায় এবং সে তাদের রুমে আসা একটি বই থেকে নিজেকে শিখিয়েছে, যা নাথান অন্য একজন প্রতিবন্ধী ছেলের সাথে শেয়ার করবে। নাথান প্যাক খুলে দেওয়ার পর তাদের রুমে অসম্মতি জানালে নিয়ে অসন্তুষ্ট তার ব্যাগ তার মা ডাকে, কিন্তু সে তাকে উপেক্ষা করে বেছে নেয়। পরিবর্তে সে হামফ্রিজকে ফোন করে এবং বলে যে সবাই তাকে চেয়ে স্মার্ট। হামফ্রিজ তাকে বলে যে মাত্র 14 দিন এবং 14 ও একটি ধনাত্মক পূর্ণ সংখ্যা, তাই মনে করুন ইতিবাচক। হামফ্রে নাথানকে গণিতের প্রশ্ন জিজ্ঞাসা করে, শান্ত করে লুক ফেরত দেয়। দুজনে অনেক শব্দ বিনিময় করে না। রিচার্ড পাঠকের সময় নাথানকে একটি প্রশ্ন জিজ্ঞাসা করে, কিন্তু নাথান পরে উত্তর দেয় না। রিচার্ড নাথানকে চাপ দেয় সে তার উত্তরগুলিকে জটিল করে তুলেছে এবং যদি সে গণিত অলিম্পিয়াডের ইউকে প্রতিদ্বন্দ্বী করতে চায় তবে তাকে এগিয়ে যেতে হবে। জুলি হামফ্রেডকে তার বাড়িতে আমন্ত্রণ জানায়, তাকে গণিতে পড়াতে এবং তার একাকিত্ব দমন করার জন্য সে মনে করে যদি সে গণিত জানত নাথান তার বিষয়ে তার মন পরিবর্তন করবে এবং সে আসলে তার সাথে কথা বলা শুরু করবে। নাথান প্লেন থেকে মেয়েটিকে পিয়ানো বাজাতে দেখে যা শেখায় তিনি সরল সুরাল করেন এবং উল্লেখ করেন যে সঙ্গীত গণিতের মতো। যদিও নাথান কখনো পিয়ানোর বাজানীয়, যদি তিনি সুরটি পুরোপুরি বাজিয়েছিলেন। জুলি এবং হামফ্রিজ ওয়ান পান করছে এবং নাথান সম্পর্কে কথা বলছে। দুজনই একটি বিশ্রী ঘনিষ্ঠতা শেয়ার করছে যে তারা উভয় মেঝোতে পড়ে যাওয়ার জন্য আতঙ্কিত ছিল এবং হামফ্রিজ তাকে বলে তার রোগের কারণে সে আর যেতে পারে না। সে তাকে হতাশ করতে ভয় পায়। যখন নাথান এবং জং পার্কে হাঁটছেন, নাথান স্বীকার করেছে যে তিনি পরিবর্তন ঘৃণা করে, কিন্তু পার্কে গণিতের চীনা পদ্ধতির কারণে তিনি এই জায়গাটিকে পছন্দ করেন। নাথান খাবারের বাক্সটি এতে খেলেন, কিন্তু বাক্সটি 8টি চিংড়ির বল রয়েছে, যেটি একটি মৌলিক সংখ্যা নয়। জন একটি চিংড়ির বল খায়, সহজেই তার সমস্যা সমাধান করে। রিচার্ড টাস খেলার একটি প্ল্যান্স সম্পর্কে জিজ্ঞাসা করে এবং নাথান বোর্ডে আসতে বলে। জন তাকে উৎসাহিত করে এবং সে অবশেষে সাহস যোগায়। নাথান সঠিকভাবে প্রশ্নটি ব্যাখ্যা করে এবং সবাইকে সুন্দরভাবে বুঝিয়ে দিল। অবশেষে তার জয় আস্তে আস্তে ক্রমেই তার উন্নতি হতে যাচ্ছে। এভাবেই সে অনেক দূরে পৌঁছে যাচ্ছে। কিন্তু হামফ্রিজ নাথানকে না থামানোর জন্য জুলির কাছে ক্ষমা চায়, কিন্তু সে বিশ্বাস করে যে তার কাছে আরও গুরুত্বপূর্ণ কিছু করার ছিল। জুলি বলে এটা ঠিক যে হামফ্রেজকে চুমু খায় এবং নাথানের পিছনে দৌড়ায়। সে তাকে একটি ক্যাফেতে বসে থাকতে দেখে সে তাকে বলে যে জন তার কাছে স্বীকার করেছে সে তাকে অপছন্দ করে। নাথান তার সম্পর্কে কথা বলে, প্রথমবার বাবা, এবং বলেছে একটি ব্যথা করেছে জুলি। তার নাম ভাস্কে, ঠিক যেমন নাথানের বাবা এটি করেছিলেন, তাই তাকে আবেগপ্রবণ করে তোলে এবং সে আনন্দিত। নাথান অবশেষে তারা নাথানের কাছে মুখ খুলেছে এবং জুলি জনের সাথে ধরার জন্য গাড়িতে উঠেছিল, কিন্তু এবার নাথান তার বাবার মৃত্যুর প্রথমবারের মতো সামনের সিটে বসেছে। তার ট্রমা ধীরে ধীরে কাটিয়ে উঠতে নাথান তার মায়ের হাত ধরে এবং একসাথে রওনা দেয়। নাথান গণিতের চেয়ে বেশি কিছু পছন্দ করেনি, কিন্তু জন তাকে শেষ পরিবর্তন করে দিয়েছে। আজকের মুভি এক্সপ্লেনেশনটি দেখার জন্য অনেক ধন্যবাদ। আর যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আর যারা অলরেডি চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।